এদিকে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুনানি শেষে এই মন্তব্য করেন আদালত। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে হাইকোর্ট সন্তুষ্টি প্রকাশ করে আরও বলেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, ভবিষ্যতেও করবে। ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ৩টি মামলা করেছে। হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় হাইকোর্ট জানমালের ক্ষতি যেন না হয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ জানায় ৩৩ জন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত। সরকার যেন তাদের তৎপরতাটা জারি রাখে সে বিষয়ে বলেন হাইকোর্ট। এর আগে গতকাল ইসকন বিষয়ে রিট করেন একজন আইনজীবী। এদিকে ইসকন সম্পর্কে হাইকোর্টকে আজ পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপক্ষের। ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে। যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে, সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়ে